জামাইবাবু, সপ্তমীদিকে একা রেখে এখানে চলে এসেছেন কেন? আসুন আসুন, আপনি রেখেছেন। এই পঞ্চম, এই পঞ্চম, এই আমার ড্রেসটা ঠিক হয়েছে? খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। যা, অমন করে বলিস না। উমা, এই বড়ি বাড়ি সুন্দর সুন্দর মেয়েরা যাচ্ছে, আমার লজ্জা করে না বুঝি? আসুন আসুন, আপনি তো বরের বাড়ির লোক। আপনাদের যে বল না, আমার দূর সম্পর্কে ননদের আপন বিস্তুত ভাই। দেখি আয় না। এই আমার মেয়েটি, মানে রেশমি, এই যে বিয়ের জন্য পাত্র খুঁজছি। দেখুন না, এই বিয়ে বাড়িতে কাউকে পছন্দ হয় কিনা, তাহলে তো ভালোই হবে। রব দেখা কলা বেচা তুই হয়ে যাবে। সবই অদৃষ্ট ভাই। আর না টিভি দেখি আমাদের লোকজন সব কথা ছেলেটা তো দিব্যি দেখতে। চল একটু আলাপ করে আসি। না, তুমি যাও, আমি যাব না। আয় না। না না, শোন না। তা কি নাম বাবা তোমার? আমার হ্যাঁ, আমার নাম পঞ্চম। হ্যাঁ? পঞ্চম। ও, খুব ভালো। তা কি করা হয়? আমি গান গাই। তা তো ভালোই। রোজগার পাতি কি করো? ওই যে বললাম, গান গান শেখাই। সে তো খুব ভালো কথা। তা বাবা, তুমি কাজকর্ম কি করো? ওই যে বললাম, গান গান শেখাই। ও, রোজগার পাতি কিছু করো না? হতে আমাদের দুই ভাই বোনের চলে যায়। ও, বুঝেছি। চল চেপি ওদিকে যাই। আরে আসুন আসুন বাসুদেব বাবু, আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তো? আরে না, অবশ্যই না। এ তোমার ভাই শ্বশুর বাড়ি, সবই তো আমাদের নিজেদের ব্যাপার। আমাকে নিয়ে আপনার সংকোচ করার কিচ্ছু নেই। আপনি বরং অন্যদের দেখুন। সত্যি আপনার আন্তরিকতায় মুগ্ধ হতে হয়। আর আপনার নামটিও ভারী সুন্দর, ঠাকুরের নামে নাম। আপনার নাম ধরে ডাকলেই তো ঠাকুরকে স্মরণ করা হয়। আরে বসে, আমার তো কোনো নামই নেই। বাসু দেব মুখার্জি, সবই তো টাইটেল, নাম কই? এই তাই তো, এই তো দারুণ বললেন ভাই। দেখি দেখি দেখি, কোন রূপে জাদু দিয়ে তুমি আমার ভাইটিকে বশ করলে? ও বাবা, তোমাকে পরিচয়টাই তো আমার দেইনি। দীপক, দীপক হচ্ছে আমার ভাই, আমি তোমার নিজে ননদ, বুঝলে? ওসব প্রণাম টুনাম আজকাল একেবারেই উঠে গেছে। কই গো, চলো, বেশি রাত হলে আবার হয়তো এদো গায়ে শিয়ালে তাড়া করবে। চলো চলো চলি গো। চলো, যত সমস্যা। যা পড়েছে রবি, এই লুচি ঝুড়িটা একটু খাওয়ার দিকে দিয়ে। হ্যাঁ, একটু লক্ষ্য রাখিস ওদিকটা। ঠিক আছে। ভাই, কিছু বলবি? না না না, এমনি কিছু একটা নিতে এলাম। পঞ্চম, পঞ্চম কি দেখছিল অমন করে সপ্তমীদির মুখে? কই, কিছু না তো। আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না? সপ্তমীদি চলে যাবে বলে খুব কষ্ট হচ্ছে না? একা একা অন্য জায়গায় গিয়ে কি যে করবে দিদিটা। আবার মিথ্যে কথা। কি করবে দিদিটা? দিদিকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাই বলো। আর দিদি বা একা থাকবে কেন? সারা জীবনের সঙ্গী তো সে পেয়েই গেল। এইবার সপ্তমীদি যাচ্ছে তার নিজের ঘরে।
ভাই। রূপসী, চম্পাকে যে দেখছি না। চম্পা সারাদিন ঘরে কান্নাকাটি করছে। তোমার চলে যাওয়া চম্পা সহ্য করতে পারছে না, তাই তাকে আনা গেল না কিছুতেই। চম্পাকে বলিস পঞ্চমকে আমি ওর হাতে দিয়ে গেলাম। এবার চল মা, শুভ সময়ের বেশি বাকি নেই। তাছাড়া আমরা তো কাল যাচ্ছি তোর শ্বশুর বাড়ি ফুলসজ্জের তত্ত্ব নিয়ে। হ্যাঁ, কালকে বউ ভাত, আসবেন আপনারা সবাই। এসো সপ্তমী। ভাই